দাফনের ২৫ বছর পরও অক্ষত লাশ। রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পিছনে মাটি খুঁড়তেই ২৫ বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গত বুধবার ২৩ এপ্রিল সরেজমিনে গিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় লোকজন বলছেন, গত মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে উপজেলার শিবুকুটির পাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। তারা জানান, সরকারি অর্থায়নে শিবুকুটির পাড় বাজার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি খনন করে রাখা হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করেন। মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হন। স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং একজন পরহেজগার ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে মসজিদের পেছনে তাকে দাফন করা হয়েছিল, কিন্তু মসজিদের পেছনে যে হোসেন মুন্সির কবর দেওয়া হয়েছিল তা স্বজনদের স্মরণ ছিল না। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে শিবুকুটির পাড় সামাজিক কবরস্থানে কবর খুঁড়ে জানাজা ছাড়াই তাকে দাফন করা হয়েছে। হোসেন মুন্সির নাতনি বলেন, তার জন্মের আগে তার নানা মারা গেছেন, এই জন্য তার নানাকে চোখে দেখেননি। মরদেহ বের হওয়ার পর নানাকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হন তিনি। বলেন, মরদেহ এখনো অক্ষত রয়েছে, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন। স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুর রহিম বলেন, প্রিয় বান্দাদেরকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন। হোসেন মুন্সি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বলেই তার জন্য এই সম্মান। কুরসা ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ২৫ বছর আগে এই স্থানে মুয়াজ্জিন হোসেন মুন্সিকে দাফন করা হয়েছিল। মসজিদের ওয়াশ ব্লকের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে সাদা কাপড় মোড়ানো লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুনরায় দাফন করা হয়েছে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন, মসজিদের নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে কাপড় মোড়ানো একটি লাশ উদ্ধার করার বিষয়টি তিনি শুনেছেন। নিয়মিত জনপ্রিয় সব নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।